এইবার আমরা ইউনিট 2 অর্থাৎ পরের ইউনিটের অ্যাক্টিভিটিতে চলে আসব। তোমরা 67 বা 67 পৃষ্ঠা দেখো, সেখান থেকে পরের অ্যাক্টিভিটিগুলো শুরু হয়েছে। অ্যাক্টিভিটি 4-এ বলেছে হুইচ আর দ্য টু অ্যানিম্যালস সাপোর্টেড দ্য উলফ ফ্যামিলি টু রেয়ার দ্য আপ মোগলি। মোগলিকে লালন পালন করার জন্য কোন দুটো প্রাণী সাহায্য বা সমর্থন করেছিল? শের খান, তাবাকুই আর বল্লু বাগিরা। সঠিক উত্তর হবে বল্লু অ্যান্ড বাগিরা। এইবার অ্যাক্টিভিটি 5-এ দেখো কজ আর এফেক্ট দুটো চার্ট দেওয়া আছে। যেখানে কজ লেখা আছে তার এফেক্টটা লিখতে হবে, আর যার এফেক্টটা দেওয়া আছে তার কজটা লিখতে হবে। প্রথমে কজটা দেওয়া আছে, দ্য টাইগার জাম্পড ইনটু দ্য ক্যাম্প ফায়ার। বাঘটি ক্যাম্প ফায়ারের মধ্যে জাম্প বা লাফ দিয়েছিল। এটার এফেক্ট হবে হি বার্নড হিজ ফিট। সে তার পা পুড়িয়ে ফেলেছিল। তারপরে এফেক্ট বা ফলাফলটি দেওয়া আছে, মুনলাইট ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ। গুহার মুখে যে চাঁদের আলো প্রবেশ করছিল সেটা আটকে গেল বা বন্ধ হয়ে গেল। এটার কজ বা কারণ হচ্ছে শের খান স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়্যার থার্স্ট ইনটু দ্য এন্ট্রান্স। শের খান তার চৌকো মুখ আর ঘাড় ওই গুহার মুখে প্রবেশ করিয়ে দিয়েছিল। তারপরে তৃতীয়টায় কজ দেওয়া আছে, মাদার উলফ উড ফাইট টু ডেথ। মাদার উলফ মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবে। এটার এফেক্ট হবে শের খান ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ। শের খান গুহার মুখ থেকে চলে এলো। এইবার অ্যাক্টিভিটি 6-এ দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। প্রথমে এ, এখানে বলেছে ফাদার উলফ হার্ড শের খান। ফাদার উলফ শের খানকে শুনেছিল। বাকিটা হবে মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি। হিংস্রভাবে গর্জন করতে ও আপন মনে কথা বলতে। তারপর বিয়েরটা বলেছে শের খান ওয়াজ আনএবল টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ মাদার উলফ বিকজ। শের খান মা নেকড়ের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি কারণ। বাকিটা হবে শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু ডেথ। অর্থাৎ মা নেকড়ের যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে তার পক্ষে লড়াইয়ে সুবিধা ছিল এবং সে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাওয়ার পক্ষপাতী ছিল। সি এরটা বলেছে দ্য ভয়েস অফ বাগিরা ওয়াজ। বাগিরার গলার আওয়াজ হচ্ছে। বাকিটা হবে অ্যাজ সফট ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি। গাছ থেকে বন্য মধু ঝরে পড়ার মতো মিহি। তারপরে ডি, হোয়েন দ্য ম্যান কাব উইল গ্রো আপ। যখন মানুষের বাচ্চাটা বড় হবে তখন হি মে হেল্প দ্য প্যাক অফ উলফ। সে নেকড়ের দলকে সাহায্য করতে পারে। এইবার অ্যাক্টিভিটি 7-এ কিছু কোশ্চেন আছে, তার অ্যান্সার আমাদেরকে বই থেকে খুঁজে বের করে লিখতে হবে। এ, এখানে বলেছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস কি? এটার উত্তর হবে এ হিউম্যান বেবি হু ক্যান নট ওয়াক প্রপারলি ইজ লাফিং অ্যাট এ ফিউরিয়াস উলফ অ্যান্ড ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইট। একটি মানুষের বাচ্চা যে ঠিকমতো হাঁটতেও শেখেনি, সে একটা হিংস্র নেকড়ে বাঘের দিকে তাকিয়ে আছে এবং হাসছে। বি, বিয়েটা বলেছে ডেসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলফস ডেন। বাদামি বর্ণের যে শিশুটি নেকড়ে বাঘদের গুহায় এসেছিল তার ব্যাপারে লেখো। দ্য বেবি ক্যান নট ওয়াক প্রপারলি। বাচ্চাটি ঠিকঠাক হাঁটতে পারে না। হি ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ সাপোর্ট।
সে একটা অবলম্বন ধরে দাঁড়িয়ে আছে। হি ওয়াজ কমপ্লিটলি হেয়ারলেস অ্যান্ড হি হ্যাজ নো সেন্স অফ ফিয়ার। তার শরীরে কোনো লোম নেই এবং তার মনে কোনো ভয় নেই। এবার সিয়েরটা বলেছে হোয়ার ওয়ার দ্য প্যারেন্টস অব দ্য ম্যান কাব। মানুষের বাচ্চাটির বাবা মা কোথায়? অ্যান্সার হবে শের খান অ্যাটাকড হিজ ফ্যামিলি। শের খান তার পরিবারকে আক্রমণ করেছিল। হিজ প্যারেন্টস র্যান অ্যাওয়ে টু সেভ দেয়ার লাইভস লিভিং দ্য লিটল বয় বিহাইন্ড। তার বাবা মা বাচ্চাটিকে ফেলে নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছে। এবার ডি, হোয়াই ডিড শের খান কামস টু দ্য উলভস। শের খান নেকড়েবাঘদের কাছে এসেছিল কেন? এ ম্যানস কাব কেম টু দ্য উলভস ডেন। একটা মানুষের বাচ্চা নেকড়েবাঘদের গুহায় চলে এসেছিল। ফর দ্য ম্যানস কাব শের খান কেম টু দ্য উলভস ডেন। ওই মানুষের বাচ্চাটিকে খুঁজতে শের খান নেকড়েবাঘদের গুহায় চলে এসেছিল। ই, হু ওয়াজ আকেলা? গিভ এ ডেসক্রিপশন অফ আকেলা। আকেলাকে, তার সম্বন্ধে একটু লেখো। অ্যান্সার, আকেলা ওয়াজ দ্য লিডার অফ দ্য উলভস। আকেলা হলো নেকড়েদের দলের নেতা। হি ওয়াজ গ্রে ইন কালার, লোন, ভেরি স্ট্রং অ্যান্ড কানিং। আকেলা গায়ের বর্ণ হচ্ছে ধূসর বর্ণের, একা থাকে এবং খুব শক্তিশালী ও বুদ্ধিমান। এফ, হোয়াই ডু ইউ থিঙ্ক আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাব টু বি ইন দ্য উলফ ফ্যামিলি? ওই নেকড়েবাঘদের দলে মানুষের বাচ্চাটিকে আকেলা নিতে চাইছিল কেন? বিকজ ফ্রম দ্য বিগিনিং আকেলা নেভার অপোজড অফ দ্য প্রপোজাল। প্রথমে আকেলা এই প্রস্তাবের বিরোধিতা করেনি। দেন হি সেড দ্যাট মেন অ্যান্ড দেয়ার কাবস আর ওয়াইজ। সে পরে বলেছিল যে মানুষ এবং তাদের বাচ্চারা খুব বুদ্ধিমান হয়। মে বি ওয়ান ডে দ্যাট কাব উড হেল্প দেম। একদিন হয়তো আসবে যেদিন এই মানুষের বাচ্চা তাদেরকে সাহায্য করবে। এইবার অ্যাক্টিভিটি 8-এ দেখো, এখানে বলেছে দ্য ফলোয়িং স্টেটমেন্ট সামারাইজ দ্য স্টোরি অফ মোগলি বাট দে আর নট ইন অর্ডার, রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্টস। অর্থাৎ নিচের যে বাক্যগুলি আছে এগুলিকে আমাদের রিঅ্যারেঞ্জ অর্থাৎ পুনর্গঠন করতে হবে, অর্থাৎ সাজিয়ে লিখতে হবে। তাহলে চলো এটাকে আমরা সাজিয়ে ফেলি। 1 নম্বরে হবে বিয়েরটা। ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড এ লিটিল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন। বাবা নেকড়ে তাদের গুহার সামনে একটা বাচ্চাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। 2 নম্বরে হবে ডিয়েরটা। শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়। শের খান বাচ্চাটিকে শিকার করার জন্য ওই গুহায় এসেছিল। 3 নম্বরে হবে এফেরটা। ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজ টু পার্ট উইথ দ্য বয়। ফাদার উলফ আর মাদার উলফ ওই বাচ্চাটাকে ছাড়তে চায়নি। 4 নম্বরে হবে ডিয়েরটা। বাল্লু গেভ হিজ সাপোর্ট টু দ্য উলফ ফ্যামিলি। বাল্লু উলফ ফ্যামিলিকে সমর্থন করেছিল। 5 নম্বরে হবে সিয়েরটা। বাগিরা অলসো সাপোর্টেড দ্য ডিম্যান্ডস অফ দ্য ফাদার উলফ। বাগিরা বাবা নেকড়ের কথা সমর্থন করেছিল। আর 6 নম্বর অর্থাৎ শেষে হবে একটা, মোগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি। মোগলিকে ওই দলে নিয়ে নেওয়া হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।